ঈদের পরের দিন কোনো রকম প্ল্যান ছাড়া হুট করে চলে গেলাম শ্বশুর বাড়িতে, তাও আবার শ্বশুর শাশুড়িকে সারপ্রাইজ দিতে, স্পেশালি আপুকে সারপ্রাইজ দিতে। আমার মন বলছিল তোরা আসবি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে হলো ঈদের পরের দিন, আর ঈদের পরের দিনে আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে নাফিসা যাচ্ছে তার মায়ের বাড়ি। আর হুট করে যাওয়ার মেনলি দুইটা কারণ, এক হলো নাফিসার মন খারাপ, আর একটা হলো সারপ্রাইজ দেওয়া। নাফিসার অনেক মন খারাপ, আর আমার শাশুড়িরও অনেক মন খারাপ, কান্না করছিল নাকি। নাফিসা ওইদিকে কান্না করছিল, তাই ভাবলাম যে এই মন খারাপ দেখা যাবে না, আমরা আজকেই প্ল্যান করেছি এই জন্য যে আজকেই যাব। মানে ওই জাস্ট বলেছে আর এই ব্যাগ গুছানো শেষ, এখন বের হয়ে যাচ্ছি। প্ল্যান ছিল যে কালকে যাব, মানে ঈদের দ্বিতীয় দিন যাব, বাট আজকেই চলে যাচ্ছি। যদিও আজকে আমরা প্ল্যান করেছিলাম যে তাণ্ডব মুভি দেখতে যাব, বাট টিকিট পাইনি, এই জন্য ভাবলাম যে এসে দেখবো, প্যারা নাই, এত মুভি দেখাই লাগবে এরকম কোনো মানে নাই। যদিও ফ্যামিলি সবাই মিলে যাইতাম মজা হইতো। তো এখন যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছি, ওখানেই যাই। আমরা ফুল রেডি, ব্যাগ গুছানোও ডান মোটামুটি, আর বই খাতাও নিয়ে নিয়েছি। মজার বিষয় হলো এবার আমরা বই খাতা নিয়ে যাচ্ছি। কি হয়েছে, ওভাবে পোজ দিয়েছো কেন বই খাতা নিয়ে? হ্যাঁ, খালি নিয়ে গেলে হবে না, যে পড়তেও হবে। মানে বই খাতা নিয়ে শ্বশুর বাড়িতে, বিষয়টা অনেক জোস। হ্যাঁ, না আমার নিয়ে লাভ নাই, অনলাইন ক্লাস করবো, তুমি তোমারটাই নাও খালি। আর তুমি সায়েন্সে, আমি তো আর্টসে, আমার এত প্যারা নাই। যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি এখন, কারণ সামনে পরীক্ষা, ঘুরতেও হবে, পড়তেও হবে, সবই করতে হবে। আর ঈদের পরে আসলে শ্বশুর বাড়ি না গেলে জিনিসটা খারাপ দেখায়। সবাই যাচ্ছে, আব্বুরাও কালকে যাবে, এদিকে আমি আগের দিনে চলে যাচ্ছি। তো চলো, দেরি করবো না, এখন বাজে বিকাল 5টা, আমরা ইনশাল্লাহ 7টার মধ্যে পৌঁছে যাব। অনেক দূর, 100 কিলো যেতে হবে। আর আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি, বিয়ের পর মেবি প্রথমবার, না বিয়ের পর প্রথমবার বাইক নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। ইনশাল্লাহ মজা হবে, মজা হবে, সবই হবে। এখন বের হয়ে যাই। তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাই না। কেন? চলো যাই তাড়াতাড়ি। নাফিসার আসলে একটু জ্বর, এই জন্য একটু চুপচাপ আছে, আমাকে ধরে আছে, একদম গা পুড়ে যাচ্ছে। তো আসলে কি নাপা খাচ্ছে, যতটুকু আমার দেখভাল করা যায় করছি, কিন্তু আসল কেয়ার করতে পারে ওর আম্মু, খুব সুন্দরভাবে কেয়ার করে। তো তাড়াতাড়ি যাই, ওখানে গেলেই ভালো ভালোবাসা পাবে। তোমাকে যে ফেলে দেব তোমার আম্মুর কাছে, তারপর তোমার আম্মুই তোমার জ্বর ভালো করবে। ওটা বললেনি তো, আমি ভালোভাবে বুঝিয়েছি জিনিসটা। সেটাই বলেছো যে তুমি দায়িত্ব মুক্তি চাচ্ছ। আপনাদেরকে হুদাই কমপ্লেন দিচ্ছে, এরকম কিছু না। আমি বলেছি যে আমি অত ভালো বাসলাম বাবা, আজকে যাই তোমার আম্মুর কাছে তোমাকে দিয়ে দিব। না না না, এরকম না। আসলে দেখেন, আমি তো ছেলে মানুষ, অত কেয়ার যতটুকু স্বামী হিসেবে করা যায় করি, আমি চেষ্টা করি বেস্ট, কিন্তু একদম ওর মায়ের মতো তো পারবো না। ওই জন্য আমি বলেছি তোমার আম্মুর কাছে গেলেই সুস্থ হয়ে যাবা। তো সবই রেডি, বাট ড্রোন এবার দরকার আছে, কারণ আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাব, নাফিসাদের বাড়ির ওখানে, ঐতিহাসিক একটা জায়গায়। কালকে যাব, যদি নাফিসা সুস্থ থাকে। তো দেখা যাক। না না, তোমাকে ছাড়া আমি যাই না। চার্জার ভরো, আমি এদিকে ড্রোন নিয়ে নিলাম, এখন বের হয়ে যাই। অগি থাকো, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি, মানে আমরা না, আমি। অগি, তোমার শ্বশুর বাড়ি নাই? অগির আসলে কিছুই নাই না? হ্যাঁ, এটাই অগির শ্বশুর বাড়ি, এটাই বাড়ি, সবই। যাই হোক, আমরা বের হয়ে যাই। হ্যাঁ, আগে হেলমেট নি। এই হলো আমার হেলমেট, যখন আমি হাইওয়েতে যাই তখন এটা ইউজ হয়। কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, কিন্তু খুবই কম ইউজ হয়। একটা আব্বু তো ঘুমায় আছে, থাকেন, গেলাম। ভালো থাকেন, আপনারাও ঘুরে আসেন। না, উড়ে উড়ে যাবো আমরা। না না, নাফিসা থাকলে আমি আসতে চালাই। 70-80 তো আসতেই রে পাগলা। তো বের হয়ে, বাইক বাইরে আছে। তো সব ডান, আমরা বের হয়ে গেছি। এখানে ব্যাগ দেওয়া হচ্ছে, 2টা ব্যাগ, একটা মাংস আছে মেবি, আর একটা জামা কাপড়। না, উঠো, ধীরে ধীরে যাব, আর থেমে থেমে যাবো। আচ্ছা, কল দিবা? দিয়ে দাও। ওয়েদারও খুব সুন্দর আছে। তারপরে রওনা দিয়ে দিলাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। 100 কিলো রাস্তা, যাইতে অনেক সময় লাগবে, কিন্তু সবচেয়ে বেনিফিট হলো যে রাস্তা অনেক জোস। মানে রাজশাহী বিভাগে যতগুলো রাস্তা আছে তার মধ্যে নওগাঁ হাইওয়েটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। কোনো ভাঙাচূড়া নাই, খুবই সুন্দর রাস্তা। আর নাফিসা তার মায়ের কাছে যাচ্ছে, তাই অনেক খুশি ছিল। আর নাফিসা থাকলে আমি অনেক সেফ চালাই, কারণ বুঝতেই পারছেন মেয়ে মানুষ। বাট রাস্তাটা কি জোস, আপনারা জাস্ট দেখেন। মানে আমার খুবই পছন্দের একটা রোড। আপনারা যারা এই রোডে চলাফেরা করেছেন তারা তো জানেন, না যারা চলাফেরা করেননি তারা আসলে মুগ্ধ হবেন, কারণ দুই পাশে গ্রামের প্রাকৃতিক ভিউ, আর এত সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নাই, জাস্ট আপনাকে মুগ্ধ করবে এই রাস্তা। আর আমরা সন্ধ্যার দিকে বের হয়েছিলাম, তাই খুব সুন্দর সানসেটেরও ভিউ পাচ্ছিলাম। সব মিলিয়ে খুবই জোস লাগছিল জার্নিটা। তো আমরা যাওয়ার পথে এখানে একটু দাঁড়িয়েছিলাম ড্রোন শুট নেওয়ার জন্য। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো। আপনার বাসা কোথায়? মোহনপুর থানাতে। কেমন লাগে আমার ভিডিও? অনেক ভালো। এটা কিন্তু ইউটিউবের ভিডিও করছি, আপনি মেবি ফেসবুকে ভিডিও দেখেন, তো ইউটিউবে ভিডিও দেখবেন, এই ভিডিও দেখতে পাবেন। ওকে ভাই, ভালো লাগলো দেখা হয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো ড্রোন শুট নেওয়া শেষ, এখান থেকে আবার আমরা রওনা দিব। 2টা দিয়েন তো কুশারের রস।
হ্যাঁ, নাফিসার শরীর একটু খারাপ, এই জন্য কুশারের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। মামা এই জায়গার নাম কি? হাটরার। তো নাও নাও নাও, আগে খাও, অনেক বেশি জ্বর বেড়ে গেছে তোমার। এত গাঢ় কেন মামা? আমি খাচ্ছি, রাখেন আমি খাচ্ছি। এত গাঢ় কেন? মানে কালার অন্যরকম লাগছে। ও ভাল লাগছে খেতে। ও অ্যাক্সিডেন্ট করেনি, বাঁকা করেই দাঁড়িয়েছে। নাফিসা কত পাগল, মনে করেছে অ্যাক্সিডেন্ট হয়ে সব বাঁকা হয়ে আছে, কিন্তু ওগুলা নরমালি রাখা আছে ওইখানে উঁচু নিচু, তাই ওরকম লাগছিল। তো আমরা চলে এসেছি মান্দা ফেরিঘাট, বাট মান্দা ফেরিঘাট আগের মতো নাই, কারণ এখানে কাজ চলছে, তাই একদম দোকানপাট কিছুই নাই। এই হলো মান্দা ব্রিজ, খুবই সুন্দর, এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। তারপর যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, তাও আমরা এখনো পৌঁছাইনি। আর না পৌঁছানোর কারণ হলো নাফিসা অসুস্থ, যে কারণে আমি অনেক আস্তে আস্তে সেফলি চালাচ্ছিলাম। তো এখানে দাঁড়ালাম, এখনো 13 কিলোমিটার বাকি নওগাঁ। নাফিসা তো বসেছিল, আমি বাইক চালাচ্ছিলাম, মানে চালাতে আছি, রাস্তা আর শেষ হচ্ছে না। এখনো দেখা যাচ্ছে টোটাল 30 কিলোর মতো চালাতে হবে। আমার হাতটা শেষ, মানে কি দেখা যাচ্ছে আমি লং জার্নি এত করা হয় না, আমাদের শহরের মধ্যে চালানো হয় বাইক। আজকে হুট করে 100 কিলো যাইতে লেগে অবস্থা একদম খারাপ। তো দেখা যাক, এখনো অনেক রাস্তা বাকি। নাফিসার শরীর খারাপ, ওর আরো কষ্ট হচ্ছে, আমার হাতটা ব্যথা। হ্যাঁ, এখন একটু বসে রেস্ট নিব, 5 মিনিট পর আবার রওনা দিব। নাফিসা, বাকি রাস্তা তুমি চালাও, আমি আর পারছি না। পারবা? নওগাঁর মানুষ অনেক ভালো, পানি না চাইতেই পানি দিয়ে দিয়েছে। যাক, ভালো লাগলো। আমি বুঝছি না এত বেশি কেন কষ্ট হলো। এর আগেও দেখা যাচ্ছে আমি এর চেয়েও দূরে দূরে গেছি একটা না, কিন্তু আজকে এক্সট্রা কষ্ট হলো। তার একটা বিশেষ কারণ আছে, সেটা হলো আমি একদমই আস্তে চালাচ্ছিলাম, মানে 40-50 প্রথমে, তারপর ধীরে ধীরে 60, মানে 70-এর ওপর তুলিনি, এত আস্তে আস্তে চালাচ্ছিলাম। এই কারণে একটা না ধরে রাখতে রাখতে আরো মানে ব্যথা হয়ে গেছে হাত। আর নর্মালি একা থাকলে তো দেখা যাচ্ছে 80-90 চালানো হয়, আরো তাড়াতাড়ি চলে যাওয়া যায়, বাট আস্তে চালানোই সেফ। আর নাফিসা থাকলে আমি অনেক বেশি সেফ চালাই, কারণ অ্যাক্সিডেন্ট হইলে, মানে ওকে নিয়ে আমি কখনো অ্যাক্সিডেন্ট করিনি, এটাই পাওয়া, আস্তে সেফ চালাই বলে অ্যাক্সিডেন্ট করি। তো ফাইনালি নওগাঁ পার হয়ে গেলাম, আর বেশিক্ষণ নাই, এখন যেতে হবে বদলগাছি। চট্টগ্রাম চলে আসলাম। তো ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়িতে, এখন সারপ্রাইজ দেওয়ার পালা আপুকে। আব্বু আম্মু বাসায় নাই। চোর। হ্যাঁ, হ্যাঁ, লাইট কোনটা? তো আপু এখানে ঈদ করতে এসেছিল, তো আপু এখানে। লাইটটাও তো দিসনি আপু। লাইট বন্ধ করেন, আপনার লাইটের জন্য আমার ভিডিও খারাপ হচ্ছে। এই যে আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে যান। তুমি আনো যাও। এই একটা হচ্ছে কি কি মজা, আমি তো ভাবছি আমার আব্বা আম্মু এসেছে। ওমা, কোনটাতে বেশি মজা পেলেন? এরি আল্লাহ, ব্যাগ নিয়ে যান। নিয়ে আসো তুমি। আমি বলে নিয়ে যাব, সম্মান নাই কোনো। আমি তোদের জন্য পুডিং বানাচ্ছি একা একা কষ্ট করে। আসলেই? সত্যি। আমাদের জন্য না ভিডিওর জন্য? মানে না না, তোদের জন্য অবশ্যই। আমার মন বলছিল তোরা আসবি, কেন কেন জানি, কিন্তু যখন আমাদের কালকে আসার কথা ছিল। যখন মাগরিবের আজান দেয় তখন মনে কর যে আমার মন খারাপ, তখন আমি মনে মনে বলছি যে আসবে না, এমনি মনে। এটা কার? এটা আম্মু ও, দেখো একটু মানুষজনকে। বাপরে। এত বড় কে? তাই বলি, 20,000 টাকা না কত দাম বললো মনে হয়। করতে পারে। কত দাম এটা? এটার দাম 20,000 টাকা। আগে একটা মেশিন ছিল, ওটা অন্যরকম, তো এখন শখ হয়েছে যে এরকম নেবে, তাই আব্বু এটা নিয়ে এসেছে। বাহ, সেই। কে রান্না তুলে দিয়েছে না? কি হচ্ছে এখানে? পুডিং হচ্ছে। পুডিং? বাহ। হ্যাঁ, আমি ভাবছি যে কালকেও যদি আসিস তাহলেও তো খেতে পারবি। সত্যি কথা। গাড়িটা তুলে দিতে হবে। নিয়ে যাও, গেট খুলে। গেট খুলে আসেন, গাড়িটা তুলে দি, নাহলে আবার চুরি হয়ে যাবে নি। আরে ভাই, যে কোনো একজন চ, তো গেটটা লাগাবো। এই জুতা পরে আমাদের বাড়ি ঢুকে যাবে না, সর সর সর। আমার মা কথা। তার মানে তো আপু সারপ্রাইজ হয়ে গেল, তাই না? হ্যাঁ। আমি এখন এই ভিডিওর টাইটেল কি দিব জানেন? হুট করে শ্বশুর বাড়ি যে আপুকে সারপ্রাইজ দিলাম, এরকম কিছু একটা দিয়ে দিব এখন। আর আমি যখন ক্যামেরা অন করছি তখন বলছি সারপ্রাইজ বলে, স্ক্রিপ্টেড না, স্ক্রিপ্টেড তো না। স্ক্রিপ্টেড না, আমি বলি আমি ভেবেছি আপনি জানেন, কারণ নাফিসা তো কল দিয়েছিল। না, আমাকে নাফিসা বলছে দেখ যাচ্ছি, যাবো কিনা জানাচ্ছি, আর নাফিসা কিছুই জানে না। ওরে, তার মানে তারপরে সারপ্রাইজ। যখন হ্যাঁ এটা তাই বলি এত খুশি হলো কেন? হ্যাঁ, আর জানাচ্ছি। আর যখন আমি অপেক্ষা করলাম যে মাগরিবের আজান যখন পার হয়ে গেল, তারপরে ভাবলাম যে এতক্ষণে কল দেয়নি মানে আর আসবে না, এই ভেবে আমি তখন। কেমন লাগছে এই আপনার বোনকে এত মিস করছিলেন, চলে আসলো? খুবই ভালো লাগছে, খুবই 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 ভালো লাগছে। ভালো ভালো ব্যান্ড দেখি।
হ্যাঁ, আসলে এখন ভালো ভালো রান্না করে খাওয়ান, হ্যাঁ কালকে তোরা কিন্তু যা যা খাবি। পেঁয়াজ কাটছেন কেন? পেঁয়াজ কাটছি হচ্ছে আমি পেঁয়াজু বানাবো একটু। এই যে। ওরে বাবা, মাছ মাংস মাংস বাদে মাংস বাদে যত ভালো খাওয়ানো যায়, কারণ আমরা মাংস খেতে খেতে। মাংস বাদে। রাতে আলু ভর্তা। আচ্ছা লেন, পুডিংটা তাড়াতাড়ি করেন, তারপর খাবো। আচ্ছা তো আপু আজকে আমাদেরকে অনেক কিছু করে খাওয়াবে, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। আপনারা দেখ, হ্যাঁ আমার ক্যামেরায় একটু ধরো। এরি বাবা রে। তো আসলাম, আর আপুকে ধন্যবাদ একটা কন্টেন্ট দেওয়ার জন্য। কন্টেন্ট না মানে আসলে আমি ভাবছিলাম যে কি ক্যাপশন দেওয়া যায় ইন্টারেস্টিং, তো আপু বলেই দিল, কারণ আপু আসলেও সারপ্রাইজ হয়েছে আর ভাল লাগছে আপুকেও খুশি, মানে আপুকে সারপ্রাইজ করে, কারণ অনেক নাফিসাকে মিস করছিল। হ্যাঁ, টাইটেল দিব যে হঠাৎ শ্বশুর বাড়ি যে আপুকে সারপ্রাইজ দিলাম। পেশা দেবো। হ্যাঁ, মানে কারণ আমার কথা আর আমার সারপ্রাইজ হওয়া থেকেই তুই টাইটেল। আপনার এই পুডিং এর খুব শব্দ হচ্ছে, মানুষ ডিস্টার্ব হবে। যাই হোক, আর আমার শ্বশুর শাশুড়ি বাসায় নাই। আমার শ্বশুরের আজকে ডায়ালাইসিসের ডেট ছিল, মানে ঈদের পরের দিনই ডায়ালাইসিস করতে চলে গেছে। তো এখন আসছে, 8টা পার হয়ে গেছে আমাদের। আমরা রওনা দিয়েছি 5:30টায়, আস্তে আস্তে 8টা পার হয়ে গেছে। তার একটাই কারণ, রাস্তায় 101 বার দাঁড়িয়েছি, তারপর খুবই আস্তে আস্তে চালাচ্ছিলাম, কারণ যেহেতু পিছে ওয়াইফ আছে, সেফলি আসতে হবে অবশ্যই। আর আমি একা হলে দেখা যাচ্ছে 1 ঘন্টায় চলে আসতাম 100 কিলো। যাই হোক, চলে এসেছে। যাই হোক, সবাই দেখবেন, সবার খুব ইন্টারেস্টিং হবে ব্লগটা, কারণ সত্যি সারপ্রাইজ করতে এসেছে সে, এন্ড আমি সারপ্রাইজ হয়েওছি। না, আসলে ইন্টারেস্টিং হবে। আপু এখন আমাদেরকে মজার মজার খাবার বানিয়ে দিবে, তারপর তার আগে আমি জীবনে কারোর জন্য করি না। কেন? আমি আমার জীবনে আমি কারোর জন্য কিছু বানানো টানানো এগুলো করি না, মানে এখন তোদের জন্য করতে হবে। হাজার হোক, দেখা যাচ্ছে যে বোন বোন জামাই বলে কথা, এতদিন তো তোদের বাসায় যে খাইছে, এখন আমি বানাই খাবো, তোরা খাবো। আর আপু আরো বেশি খুশি হওয়ার কারণ হলো, আপু একা একা, মানে দেখা যাচ্ছে সেই ঈদের আগের দিন এসেছে, তখন থেকে একা একা আছে, নাফিসাও নাই, কেউই নাই, এই জন্য আর কি বোর হচ্ছিল অনেক। হ্যাঁ, তো একটু পর ও যেটা বলছিলাম, তো এখন 8:30 বাজে, ডায়ালাইসিস হয়ে গেছে, বগুড়া থেকে অনেকক্ষণ আগে রওনা দিয়েছে, পৌঁছে গেছে মেবি। নাফিসা বললো যে একটু মানে পরেই চলে আসবে আমার শ্বশুর শাশুড়ি। যাই হোক, একটু পরে দেখা হচ্ছে। ফ্রিজে মরিচ আছে, দে যা তো। ওরে বাবা, আমাকে এখন খাটিয়ে দিচ্ছে। আচ্ছা, মরিচ একটু বিশ্বাস কর, আমি মানে যে বলছি আল্লাহ, আমি মরিচ পাচ্ছি না, আমি ভাল লাগিচ্ছে। কই? এই চলে এসেছে, খুলে আসেন। যা খুলে দে, খুলে দে। আপনি খুলে দিয়ে আসেন, যান। তোমাদের জন্য স্পেশালি এগুলো বানাচ্ছি। কোনগুলো দেখান? ওই পাশে ফিশ কাটলেট আছে, দেন তোমার হচ্ছে ওটা তো পেঁয়াজি। কোনটা? এটা পেঁয়াজি, এটা হচ্ছে বিফ কাটলেট, এটা ফিশ কাটলেট। ও বাপ, বড় লোকদের খাবার সব। হ্যাঁ, একা একা হচ্ছে। ভালোবাসা তো বুঝলি না, মরে গেলে তখন বুঝবি যে না, একটা বোন ছিল। জীবনের প্রথম দেখছি বানাতে। আমার ফেভারিট, ওটার নাম মোহনভোগন। আর বড়টা? এটা সব এলাকায় পাওয়া যায় না, ওইটা লাখফুজুলিয়াম। এটা পাওয়া যায়, ওই যে আগের বার খেয়েছিল না, কিন্তু এটা মোহনভোগন। এটা খায়ও না। আচ্ছা আচ্ছা, আমি ওটা খাচ্ছি। ঠিক আছে। এটা কিসের মাংস আপু? এটা ক্যামেল মিট। ক্যামেল? ইয়া। না, আসলে অদ্ভুত লাগছে, ভাল লাগছে। বললাম না, আর অদ্ভুত মানে খারাপ দিক না, দিয়ে। ভালো ভালো ভালো। এই যে সবে এটার কেরামতি। ওরে বাবা রে, না মজাই লাগছে। এটা হচ্ছে আমি স্পেশালি, তুই আর নাফিসা আসবি। হেভি সুন্দর পুডিং, কিন্তু এটা কি খাওয়া যাবে? এটা অনেক মজা। এখানে পাউডার মিল্ক আছে, দেন হচ্ছে গরুর দুধ আছে, তারপরে হচ্ছে তোর কনডেন্স মিল্ক আছে, খুবই ক্রিমি স্ট্রাকচারের করে আমি এটা বানাইছি। এটা খালি মানে খাওয়া যাবে? আসলেই দেখে তো ভয় লাগছে, আবার আচ্ছা, দেখ, সুন্দর আমি লাগছে। কাটি হ্যাঁ, কাটি দেখ, তুই কাট ধর। না আপনি কাটেন। হ্যাপি বার্থডে টু মি। অনেক মজা হবে। আপনি আগে খান। কি কস? খেয়ে দেখান একবার। খাস না, এত মজা। বাজে, আমি বুঝতে পেরেছি। আল্লাহর কসম। আচ্ছা, আম্মু, বিশ্বাস করলাম। একটু খায় দেখেন। তা আমাকে দিয়ে যান। বিশ্বাস কর না, একটু খায় দেখ। সত্যি কথা কো, ইমানদারির থেকে বল। অর্ক, ইমানদারির থেকে বল। ভালো হয়েছে সত্যি। তাহলে মুখ এক্সপ্রেশন এরকম দিলি কেন? এমনি এরকম এক্সপ্রেশন দিলি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুবই সুন্দর ছিল আজকের দিন, মানে দুপুর কেটেছে হলো তাণ্ডব মুভির টিকিট কাটতে যেয়ে, কিন্তু মুভি দেখতে পারিনি, টিকিটও পাইনি। তো পরে এখানে চলে আসলাম। তারপরে জার্নিটা খুব সুন্দর ছিল, একটু কষ্ট হয়ে গেছে এটাই, কারণ অনেক স্লোলি চালাচ্ছিলাম। তারপরে আসার পর থেকে ভালোই লাগছে সব মিলে। আপু অনেক মজার মজার খাবার বানিয়ে দিল। তারপরে আবার
তারপরে থ্যাংক ইউ দেয়নি গাইস। থ্যাংক ইউ এখন দিয়ে দিলাম। তো এই ভিডিও এখানে শেষ করছি, কিন্তু এখানে আছি আরো একদিন মনে হয়। তো কালকে বিকালে আমরা খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, নাফিসাতের বাসার এখান থেকে 10 কিলো দূরে। কোথায় আপনারা হয়তো এতক্ষণে গেস করে ফেলেছেন, পাহাড়পুরে যাচ্ছি। খুবই ঐতিহাসিক একটা জায়গা, আর আমাদের জন্য অনেক স্মরণীয় একটা জায়গা, কারণ ওইখানে আমরা অনেক ঘুরতে গেছি। এমনকি বিয়ের দিনেও আমরা ওখানে আউটডোর শুট করেছিলাম। তো খুবই মানে স্মৃতি আছে ওখানে। কালকে আমরা ওখানে যাব, ওটা নিয়ে আলাদা একটা ভ্লগ পাবেন, মানে নেক্সট ভ্লগ ওটা নিয়ে হবে। আর যদি আমার শ্বশুর যায় তাহলে আরো জোস হবে, কারণ দেখা যাচ্ছে উনি অনেক ইতিহাস জানে, যে ইতিহাসগুলো আমাদেরকে শোনাতে পারবে। আপনাদেরকেও আমি শোনাবো তাহলে, কারণ আমি অত জানি না। তাও দেখা যাক কি হয়। তো কালকের জন্য খুবই এক্সাইটেড। আর নাফিসা একটু অসুস্থ, যদিও দেখা যাচ্ছে এখানে এসে অনেক সেবা পেয়ে এখন একটু সুস্থ। যদিও সুস্থ থাকে তাহলে কালকে যাচ্ছি। নেক্সট ব্লগ খুবই জোস হতে যাচ্ছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।